গো কবর গাহের মাটি, দুনিয়ার মায়ার পিছনে তোমারে জেনেছি খাঁটি। দুনিয়ার মায়ার পিছনে তোমারে জেনেছি খাঁটি। শ্রদ্ধেয় সম্মানিত আজকের সুযোগ্য সভাপতি, সামনে আমার বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা, পর্দার অন্তরালে বসে থাকা পর্দানাসীন সরলা অবলা মা ও বোনেরা, সকলকে আন্তরিক ভালোবাসা, অভিবাদন, শুভেচ্ছা, ওয়েলকাম, প্রীতি, প্রশংসা, গুণগান, স্তুতিবাদ সেই মহান স্রষ্টা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি আমার মতো একজন জ্ঞানের কাঙালকে আপনাদের মতো জ্ঞানী গুণী শিক্ষিত পণ্ডিত মানুষদের সামনে ঝাড়খণ্ড থেকে অ্যাক্সিডেন্ট হওয়া একজন মানুষ আপনাদের কাছে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। না হলে আল্লাহ যদি চাইতেন তা আজ 5 দিন আগে আমার হয়তো মৃত্যুর সংবাদ আপনারা শুনতে পেতেন। কিন্তু আল্লাহর বিরাট রহম, আমি যখন অ্যাক্সিডেন্ট করি, একটা ছাগল বাঁচাতে গিয়ে পিছনে গাড়ি ছিল না বলে বেঁচে যায়। আপনাদের আশীর্বাদ দোয়া ছিল, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, আল্লাহ আপনাদেরকেও বাঁচিয়ে রাখুক। সেই মহান মনিবের প্রশংসা আমরা কৃতজ্ঞতা করে আমরা শেষ করতে পারবো না। তিনারে শিখিয়ে দেওয়া বাক্য আমরা সকলে উচ্চারণ করি, মুখটাকে নেড়ে জিহ্বাটাকে হিলিয়ে একটু সকলে তার নামাক হালালি করি, সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজিল হোক আখিরি পয়গম্বর, মানব কুলের শ্রেষ্ঠ মহামানব, বিপ্লবী জননেতা, হেদায়েতের কান্ডারি, মা আমিনার দুলাল, তাজদারি মাদানী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে পবিত্র একটি দিনী বৈঠক, যেটা মাদ্রাসা কেন্দ্রিক আজকের আলোচনা সভা। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে আপনারা এখানে এসেছেন নিজের ইমানি ভোল্টেজটাকে বাঁচার, রিচার্জ করার জন্য। মানুষের মোবাইলের রিচার্জ প্ল্যান যখন শেষ হয়ে যায়, তখন মানুষ রিচার্জ করার জন্য পাগল হয়ে যায়। তো আপনারা হচ্ছেন আল্লাহর প্রেমিক। না হলে দেখেন এই জালসাগাহে অধিকাংশ মানুষ যারা আল্লাহর প্রেমিক নয়, তারা নিজের ইমানটাকে রিচার্জ করার জন্য তারা এই মাহফিল আসতে এখনো পারেনি। আর যারা আল্লাহর প্রেমিক হয়ে আছেন, তারা নিজের ইমানটাকে, ভোল্টেজটাকে তেজ করার জন্য, রিচার্জ প্ল্যানটা বাড়িয়ে নেওয়ার জন্য আপনার এই মাহফিলে উপস্থিত হয়েছেন। দেখেন একটা কথা বলি আপনাদেরকে, সেলফি আজকাল বর্তমান জামানায় মোটর সাইকেল, মোটর বাইক যে আছে, সেলফে স্টার্ট হয়, পায়ে লাথি মারতে হবে না। সেলফে স্টার্ট হয় না, হয় না? ওর ব্যাটারি যদি না থাকে, বা আপনার 4 চাকা গাড়ি, ওরও সেলফ আছে, যদি আপনার ওর ব্যাটারি শেষ হয়ে যায়, তাহলে 2-4 জন প্যাসেঞ্জারকে নামিয়ে বলে ঠেলে উঠাও, গাড়িটাকে ঠেলে উঠাও। সেলফ যদি শেষ হয়ে যায়, জেনে নিতে হবে তার ব্যাটারিতে চার্জ নাই, তার ব্যাটারির পানি নাই, ব্যাটারি নষ্ট হয়ে গেছে, ব্যাটারি তার শেষ হয়ে গেছে। আর ইমানের ব্যাটারির সেলফ তখনই আমরা বুঝতে পারবো যখন মসজিদে মুয়াজ্জিন আজান দেবে, বিছানার বুকের লেপ ঝাড়া দিয়ে বিছানাকে ত্যাগ করে দিয়ে যখন আজান শুনে, সেলফ আজানটা যখন হলো,
তার মানে সেলফ দেওয়া হলো। আর এই সেলফ দেওয়া মানে ইমানদার তারা মসজিদে মাহফিলে গিয়ে হাজির হয়ে যাবে। জি ভাইয়া, যখন আজান নামে এই সেলফ দেওয়া হবে তখন যারা মুমিন মুত্তাকি তাদের এদের স্পিরিট চালু হয়ে যাবে, নামাজের জন্য তারা মসজিদে উপর হয়ে পড়ে যাবে, মাহফিলে কোরআন এবং হাদিসের আপনার আলোচনা শোনার জন্য তারা আপনার মাহফিলে গিয়ে উপস্থিত হয়ে যাবে, হাজির হয়ে যাবে। তাই আজকে আপনারা নিজের ইমানের ভোল্টেজটাকে বাড়ার জন্য এখানে এসেছেন, নিজেকে লাকি তৈরি করার জন্য এখানে এসেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে যেন আমাদের কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের যা ভুল ত্রুটি আছে সেগুলো যেন আমরা পিছিয়ে ফেলে রেখে দিতে পারি, আল্লাহ এই তৌফিক যেন দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, আজকে আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই, আপনাদের সামনে যে বিষয়টাকে রাখতে চাই সেটা হচ্ছে রোগ। আমার বিষয়ের নাম হচ্ছে আজকের রোগ। রোগটাকে নিয়ে আমি আলোচনা করব। মানুষের এতগুলো মানুষ, যতগুলো এখানে আমরা অবস্থান করছি, যতগুলো মানুষ, আমি আগে বলেছি আমার বিষয়ের নাম রোগ। এতগুলো মানুষ এখানে আমরা বসে আছি, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে আছে। কেউ ডায়াবেটিসের রোগে আক্রান্ত, কেউ হাই প্রেসার, কেউ লো প্রেসার, কেউ হার্টের রোগ, কেউ ব্রেনের সমস্যায় ভুগছেন, কেউ চোখের সমস্যায় ভুগছেন, কেউ আপনার অন্য কোনো সমস্যায় ভুগছেন। প্রত্যেকটা মানুষ এক একটা রোগে আপনারা আক্রান্ত হয়ে আছেন। আমি হয়তো হার্টের রোগী, আপনি হার্টের রোগী নয়। আপনি হয়তো চোখের সমস্যায় ভুগছেন, তা আমি চোখের সমস্যায় ভুগছি না। এইরকম প্রত্যেকটা মানুষটাকে যে একটাই রোগ হয়ে আছে এটা না, বিভিন্ন রোগে বিভিন্ন অসুখে আমরা জড়িয়ে আছি। তবে একটা কথা হচ্ছে এই যে আমরা যে রোগে আক্রান্ত হয়ে আছি, রোগ যা আমাদেরকে ধরে আছে, আমরা কিন্তু চুপচাপ কেউ বাড়িতে বসে নাই। তার জন্য কি করি আমরা? তার জন্য সুব্যবস্থা আমরা নিই। মনে করুন আমি হার্টের রোগী বা আপনি হার্টের রোগী, আপনার যদি হার্টের স্পেশালিস্ট ডাক্তার না জানা থাকে, চোখের যদি স্পেশালিস্ট না ডাক্তার জানা থাকে, ব্রেনের সার্জন যদি না জানা থাকে, তাহলে বন্ধু বান্ধবের কাছ থেকে আপনারা শেয়ার করে জানতে চান আমাকে হার্টের সমস্যা হয়েছে, আমার ব্রেনের সমস্যা হয়েছে, আমার চোখের সমস্যা হয়েছে, আমার কানের সমস্যা হয়েছে, কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে, আমরা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে জানতে পারি। তখন আমরা সেই ডাক্তারের কাছে আমরা ছুটে যাই ট্রিটমেন্ট করার জন্য। কেন? আমাকে বাঁচতে হবে, দুনিয়া আমাকে টিকে থাকতে হবে, বিবি বাল বাচ্চাকে সুখ দিতে হবে, শান্তি দিতে হবে, আরাম আয়েশ দিতে হবে। এর জন্য প্রয়োজনে নিজের ভিটে মাটি বিক্রি করে দিয়েও আমরা নিজের ট্রিটমেন্ট করি, নিজের চিকিৎসা করি। প্রয়োজনে আমরা মানুষের দ্বারে ভিক্ষা করে 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 করেও আমরা নিজের ট্রিটমেন্টটা করে থাকি। কেউ আমরা আমার অসুখ হওয়ার পরে আমরা বাড়িতে আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ তাহলিল আমরা কেউ করি না। আল্লাহ বলছেন এটা হলো দুনিয়ার রোগ, এটা হলো দুনিয়ার রোগ। বিশ্বনবী তিনি বলেছেন অসুখ যখন তোমাদের হবে রে, তখন মাবুদের কাছে প্রার্থনা করবে, কি বলে? আজহাবিল বাস রাব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা লাবআসাতুহুরুন ইনশাআল্লাহ। কোন মানুষকে অসুখ হয়েছে, সে মানুষটাকে আমি দেখতে যাব, যাওয়ার পরে তাকে দোয়া দেব, লাবআসাতুহুরুন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে সুস্থতা দেবেন, আল্লাহ ভালো করে দেবেন। টেনশন করবেন না, চিন্তা করবেন না, খুব আপনি ভাবুক হবেন না। আল্লাহকে বলবেন, হে আল্লাহ, দুনিয়ার রোগে তো আমি আক্রান্ত হয়ে আছি, এতগুলো রোগ, আমার ক্যান্সারের মতো ব্যাধি আমাকে হয়ে গেছে, আমি ট্রিটমেন্ট কি করে করব? এই সামর্থ্য আমার কাছে নেই, এই পয়সা আমার নেই, এই জমি আমার নেই যে আমি বিক্রি করে আমি আপনার কিনা ইংল্যান্ড যাব,
আমেরিকা যাব, আর কোথাও হায়দ্রাবাদ যাব, এত বড় আমার কাছে ভান্ডারি নাই, যা টাকা পয়সা খরচা করে আমি কি করব, চিকিৎসা চালাবো। বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তোমার কাছে যদি ভান্ডারি না থাকে তাহলে আমার রহমতের ভান্ডারে এসে তোমরা আমার কাছে এসে চাও। কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় ভালো দাও। তার মানে আমার যে অসুখ আছে সে অসুখগুলোকে তুমি দূরে সরিয়ে দাও, আমাকে সুস্থতার জীবন দাও, সুখের জীবন দাও, শান্তির জীবন দাও। এই দোয়া বলে আল্লাহর কাছে প্রার্থনা করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে যেটা আমার জন্য মঙ্গল বয়ে আনবে, যেটা আমার জন্য ভালাই নিয়ে আসবে, যেটা কামিয়াবি নিয়ে আসবে, সেটা আমাকে দাও। ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। দুনিয়ার রোগ থেকে বাঁচার জন্য মানুষ পেরেশান, মানুষ দুনিয়ার রোগ থেকে বাঁচার জন্য পেরেশান হয়ে আছে, কিন্তু আখিরাতের রোগটা যে আমাকে ধরে না এবং ধরে, এমন একটা রোগ আছে যে রোগটা প্রত্যেকটা মানুষকে ধরে আছে, যেটার জন্য আমরা একবার মাবুদকে বলি না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরা হাসানা ওয়া কিনা আযাবান নার। একবারের জন্য আমরা বলি না, কিন্তু আমাকে বাঁচতে হবে। হাট হয়েছে মানুষের কাছে, আমরা ছুটাছুটি করছি যে আমাকে বাঁচতে হবে। কিন্তু বন্ধুরে, বিশ্বনবীও তিনি বলেছেন তোমরা মাবুদের কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে দোয়া করো, হে রব্বে কারীম, হে ইলাহাল আলামিন, তুমি আমাকে অসুখ দিয়েছো, অসুখ থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। বন্ধুরে, যে রোগটাই আমাকে ধরেছে, দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম, এটা প্রত্যেকটা মানুষকে এটা গ্রাস করে নিয়েছে, প্রত্যেকটা মানুষকে ধরে নিয়েছে, কেউ বেঁচে না। দুনিয়া নামে ভালোবাসা, দুনিয়ার প্রেম, দুনিয়ার মোহ, দুনিয়ার মাহাব্বত, এই রোগটাতে প্রত্যেকটা মানুষকে ধরে নিয়েছে, যার জন্য তো আজ মানুষ আখিরাতকে বলে ভুলে গেছে, যার জন্য মানুষ কবরকে ভুলে গেছে, যার জন্য তো মানুষ আজ আপনার জাহান্নামকে বলে ভুলে গেছে, যার জন্য তো মানুষ আজ আল্লাহকে বলে ভুলে বসে আছে। সম্মানিত সুধী মণ্ডলী, বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরু গম্ভীর কণ্ঠে তিনি বলছেন, নির্ভীক চিত্তে তিনি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে আদমের বেটা বেটিরা, হে আদমের সন্তান সন্ততিরা, তোমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছো, আর এর ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারের কাছে ছুটাছুটি করছো, কিন্তু তোমাদেরকে যে দুনিয়া নামে হুব্বুল দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, যে দুনিয়ার মোহ ভালোবাসা তোমাদেরকে ধরে আছে, এবং আখিরাতে এবং মৃত্যু যে তোমাদেরকে একদিন স্বাদ গ্রহণ করতে হবে, এটা যে তোমাদের স্মরণ হচ্ছে না, এটা নিয়ে যে তোমাদের চিন্তা হচ্ছে না, এই রোগটা সারানোর জন্য তোমরা কার কাছে যাবে? পৃথিবীর এমন কোনো হসপিটাল নাই, পৃথিবীতে এমন কোনো ডাক্তারখানা নাই যেখানে গিয়ে আপনি ট্রিটমেন্ট পাবেন। একমাত্র মাবুদ আল্লাহর কাছে সেই ট্রিটমেন্ট আছে। সেই রবকে আল্লাহকে বলুন, হে আল্লাহ, দুনিয়ার ভালোবাসা আমাকে লাথি মেরে ফেলার তুমি তৌফিক দান করো, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা তৌফিক দান
স্মরণ করো। যখন মৃত্যুকে আমার বেশি বেশি করে স্মরণ হবে, মৃত্যুকে যখন আমার স্মরণ হবে, কবরকে যখন আমার বেশি বেশি করে স্মরণ হবে, জাহান্নামকে যখন আমার বেশি বেশি করে স্মরণ হবে, তখন দেখা যাবে যে আমরা কি করব, আল্লাহকে মজবুত করে ধরতে পারবো, আল্লাহকে আমরা আঁকড়ে ধরতে পারবো। আজ আমরা মৃত্যুকে স্মরণ করি না বলে আজ দুনিয়ার পিছনে, মালের পিছনে, টাকার পিছনে, বিবি বাল বাচ্চার পিছনে, ধন সম্পত্তির পিছনে আজ মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। আজ শুধু দুনিয়া দুনিয়া, টাকা টাকা, মাল মাল, জমি বাড়ি গাড়ি ইত্যাদি, এ নিয়ে আজ 24 ঘন্টা মানুষ আজ পাগল হয়ে আছে। আমাকে যে হাসরের ময়দানে আমি পৃথিবীতে একদিন এসেছি, আমাকে চলে যেতে হবে, আমি কি জবাব দেব? এ নিয়ে আমাদের কারো অনুশোচনা নেই, কারো অনুধাবন হচ্ছে না। কবি বলছেন, জগৎ আইলে তুমি কাঁদিতে কাঁদিতে, জগৎ আইলে তুমি কাঁদিতে কাঁদিতে, জগৎ ছাড়িয়ে যাবে কাঁদিতে কাঁদিতে। জগৎ আইলে তুমি হয়ে সম্মুখার, জগৎ ছাড়িয়ে যাবে হয়ে সম্মুখার। পৃথিবীতে একদিন আমরা যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম, শূন্য হাতে এসেছিলাম, আবার যখন আমরা এই দুনিয়া ত্যাগ করে চলে যাব, আবার শূন্য হাতে আমরা চলে যাব। আমাদেরকে যে রোগটাতে ধরে আছে সেই রোগটার নাম হচ্ছে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহাব্বত। যার জন্য তো আজ সমাজে এত বিশৃঙ্খলা, যার জন্য তো সমাজে আজ এত অন্যায়, জুয়া, লটারি, মদ, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, মানুষের সেবা নাই, এসব কিছুই আজ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি জিজ্ঞাসা করছেন আমার মতো মানুষ, আপনার মতো মানুষটাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষের দল, কে তোদেরকে ধোঁকায় ফেলে দিলা? কার চক্রান্তে তোরা পড়ে গেলি? কার ফাঁদে তোরা পা দিলি? কার মোহে তোরা পড়ে গেলি? যার জন্য যে রবকে তোমরা চিনতে পারলে না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, সে আল্লাহকে তোমরা চিনতে পারলে না, সে রবকে তোমরা চিনতে পারলে না, সে রবকে তোমরা সময় দিতে পারলে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাদেরকে ধোঁকায় ফেলে দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোমাদেরকে তিনিই তো সৃষ্টি করেছেন, তিনিই তো তোমাদেরকে তৈরি করেছেন। যে রব, যে আল্লাহ তোমাদের শরীরে এত দামি দামি আপনার পার্স দিয়েছেন, যেই পার্সগুলো বিক্রি করে দিতে গেলে সারা পৃথিবী বিক্রি করে দিতে গেলেও সেই পার্স আর খুঁজে পাওয়া যাবে না। যেমন আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ বলি, চোখ। চোখ বলে একটি পার্স আছে মানুষের দেহে। এই চোখটা যদি নষ্ট হয়ে যায়, এই চোখটা যদি শেষ হয়ে যায়, সারা পৃথিবী বিক্রি করে দিতে গেলেও এই দামি চোখ আর এই সেম চোখ আর পাওয়া যাবে না। আপনার হাত যদি নষ্ট হয়ে যায়, তাহলে হাত যদি শেষ হয়ে যায়, আর আপনি যদি এই হাত আর ক্রয় করতে যান, তাহলে স্বাভাবিক হাত আর খুঁজে পাবেন না। তাই আমার আল্লাহ তিনি বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজকে যেমন জলসা হচ্ছে, এতগুলো টিউবলাইট দেওয়া আছে বন্ধুরে, টিউবলাইট দেওয়া আছে, মাইক চলছে,
এর জন্য মাইক ম্যান মাইক ভাড়া নেবেন। আপনার কিনা টর্চ লাইট গুলো জ্বলছে, এর জন্য ভাড়া নেবেন। আমার আল্লাহ বলছেন বান্দা শুনে নে, তোমাদের প্রতিদিন সকাল বেলায় সূর্যটা আমি উঠিয়ে দিই, আবার পশ্চিম গগনে আমি আবার ডুবিয়ে দিই। আমি প্রতিদিন তোমাদের বিজলি দিই, লামিয়া প্রতিদিন তোমাদের লাইট দিই। আজ পর্যন্ত তোমাদের কারো বাড়িতে আমার ফেরেশতা কিন্তু হানা দেয়নি। আমি তোমাদের অক্সিজেন দিলাম, তোমাদের আহার দিলাম, তোমাদের খাবার দিলাম, জমিন দিলাম, আমি কোনো ট্যাক্স তোমাদের কাছে আমি নিলাম না। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা